হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো দেখো, আজকে তো আমি নিয়েছি শঙ্কর মাছ। শঙ্কর মাছ খেতে কার কার ভালো লাগে কমেন্টস করবে। আমার তো খুব ভালো লাগে। তো আমি শঙ্কর মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার আমি সব কিছু মেশাবো এর মধ্যে। দেখো, আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম এর মধ্যে আদা দিয়ে দিলাম, এর মধ্যে রসুন দিয়ে দিলাম। এবার দেখো, এর মধ্যে মশলা দেব। দেখো, আমি লঙ্কার গুঁড়ো দিলাম, জিরের গুঁড়ো দিলাম, হলুদ দিয়ে যেহেতু মাখানো আছে তাই এখন আমি হলুদটা দেব না। এবার দেখো, ধনের গুঁড়ো দিয়ে দেওয়ার পর এবার আমি এগুলো একটু ভালো করে একটু মিশিয়ে নেব। তো দেখো, এগুলো আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দেখো, একটুখানি তেল দিয়ে দিলাম। তেল দিয়ে ভালো করে একটু মাখিয়ে। তো দেখো, আমি আলুগুলোকে নুন হলুদ দিয়ে মেখে রেখেছি আর কড়াইটাও গরমে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে তেল ঢালবো। তো দেখো, আমি তেল ঢেলে নিলাম, পরিমাণ মতোই ঢেলে নিলাম। এবার তেলটা একটু গরম হলে এবার আলুগুলো ভেজে নেবো। তো দেখো, তেলটা আমার মোটামুটি গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। তো দেখো, আমি আলুগুলো দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে দেবো আলুগুলোকে। এবার আলুগুলো একটু লাল লাল করে ভেজে তুলে রাখবো। দেখো, আমি তো লাল লাল করে ভেজে নিয়েছি আলুগুলোকে। আর এদিকে ফোড়নের জন্য নিয়েছি হচ্ছে গরম মশলা, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে। তো এগুলো ফোড়নের মধ্যে দেব। তো চলো দেখতে থাকো। তো এবারে আমি ফার্স্টে একটুখানি চিনি দিয়ে দেবো যাতে কালারটা খুব ভালোভাবে আসে। চিনি দিলে রেড কালারটা খুব ভালোভাবে আসে। তো আমি চিনিগুলো দিয়ে দিয়েছি, চিনি। এবার আমি পাঁচফোড়ন বলছি, ফোড়নগুলো দিয়ে দেবো। তো দেখো, আমি ফোড়নগুলো দিয়ে দিয়েছি। এবার একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নেবো। টমেটো দেবো। টমেটোটা কষিয়ে নেওয়ার পর তারপরে আমি মাছের মিশ্রণটা দেবো। তো দেখো, আমি টমেটো দিয়ে দিলাম, সাথে দুটো লঙ্কাও দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা। এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দেবো আর নুন দেবো। সামান্য হলুদ গুঁড়ো দিলাম। এবার একটু নুন দিয়ে দিলাম। এরপরে আমি মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে। তো দেখো, দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার এটাকে ভালো করে
বেশি নাড়ানাড়ি করবো না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। আস্তে আস্তে এটা হবে। তো দেখো আমার হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিয়েছি, কষে গেছে। এবার জলটা ভালো করে এসে হোক, ফুটুক, ততক্ষণ আমি ঢাকা দিয়ে রাখবো। তারপর তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছি। আর এর মধ্যে কিন্তু আলুও দিয়ে দিয়েছি। এবার কষুক, তারপর আমি তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করব, ঠিক আছে? এবারে দেখো, এবারে আমার মোটামুটি ফুটে এসছে। এবার একটু গরম মশলা দিয়ে দিলাম এর ওপর থেকে। তো তারপরে আরেকটু ফুটলেই নামিয়ে নেব। তো চলো, তারপরে আমি ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করবো আবার। তো দেখো আমার লাস্ট ফিনিশিং, আমার তো মাছ রেডি। আর খেতে কিন্তু এভাবে করলে খুব সুন্দর হয়। তোমরাও একবার বানিয়ে দেখতে পারো এভাবে, ঠিক আছে? তো চলো, আজকের মতন আমি ভিডিওটা এইটুকুই শেষ করলাম। টাটা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই বাই।